আজকে আমি বাগান থেকে প্রথমবারের মতো বাঁধাকপি হারভেস্ট করব। কারণ এর আগে আমি বাগানে কখনোই বাঁধাকপি গাছ লাগাইনি। এইবারই প্রথম লাগিয়েছি। মাশাআল্লাহ ছোট, ছোট হয়েছে। তারপরও আমার কাছে দেখতে এত বেশি ভালো লাগছে বাঁধাকপিগুলো। আজকে সবগুলো বাঁধাকপি আমি হারভেস্ট করব। যেগুলো বড় হয়েছে সাইজে সেগুলোই নিব। এছাড়া যেগুলো এখনো হয়নি বাঁধাকপি সেগুলোও কিন্তু হারভেস্ট করব না। তবে বেশ কিছু বাঁধাকপি গাছই আমি এবার লাগিয়েছিলাম। তার মধ্যে মাত্র ৩-৪টি বাঁধাকপি কিন্তু বড় হয়েছে আর বাকিগুলো এখনো ছোট রয়েছে। বাঁধাকপিগুলো দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগে, গোলাপ ফুলের মতন ফুটে থাকে বাঁধাকপিগুলো। তবে আজকে শুধু বাঁধাকপি হারভেস্ট করব না, বাঁধাকপির সঙ্গে কিন্তু টুকটাক অনেক কিছুই আজকে হারভেস্ট করব বাগান থেকে, আর সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বেডটাতে আমি পেঁয়াজের গাছ লাগিয়েছিলাম, সাথে বাঁধাকপি ফুলকপিও লাগিয়েছিলাম। মাশাআল্লাহ ফুলকপির ফলন অনেক ভালো হয়েছে, বাঁধাকপিও হয়েছে, আর পেঁয়াজ গাছগুলোও তো অনেক সুন্দর হয়েছে। আজকে কিছু পেঁয়াজ গাছ উঠিয়ে নিয়ে যাব। মাত্র ২-৩ ইঞ্চি মাটিতেও যে এত সুন্দর ফলন হয়, আসলে শিকড় প্রযুক্তিতে মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন হয় ছাদ বাগানেও। আর এটা পরীক্ষামূলকভাবেই আমার এই বছর করা, কারণ এবছর কিন্তু অনেকেই শিকড় প্রযুক্তিতে ছাদ বাগানে সবজি চাষ করছেন। তাই আমিও ভাবলাম যে শিকড় প্রযুক্তিতে ছাদ বাগানে সবজি চাষ করে দেখি কেমন ফলন হয়। মাটিটা যদি খুব ভালোভাবে প্রস্তুত করা যায় তাহলে কিন্তু ফলন অনেক ভালো হয়। আর আমি এখান থেকে কিছু পেয়ারাও ছিঁড়ে নিচ্ছি। আমার পেয়ারা গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক পেয়ারা হয়েছে। তো যেই পেয়ারাগুলো বড় হয়েছে সেগুলোকেই হারভেস্ট করে নিয়ে যাচ্ছি। আর কিছু শিমও নিয়ে যাচ্ছি। শিমগুলো একদম বিচি হয়ে গেছে, আর এই বিচিওয়ালা শিমগুলো রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ভর্তা, ভাজি যেভাবে আপনি রান্না করেন সেভাবেই ভালো লাগে। আমার তো অনেক বেশি পছন্দের শিম এগুলো। প্রতি বছর আমি এই শিমগুলোই লাগাই, অন্য কোনো শিম গাছ আমি লাগাই না। মাশাআল্লাহ এই শিম গাছের জাতটা এত বেশি ভালো, আমি গত বছর প্রায় ১৫-২০ কেজি শিম হারভেস্ট করেছি। তবে এই বছর শিম গাছে এত পরিমাণে শিম হয়নি। অনেক পরিমাণে শিম হয়েছিল গত বছর। আর এই শিম গাছটাই কিন্তু প্রায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত শিম ধরতে থাকে, একদম লাস্ট মুহূর্তে শেষ শীতে এই শিম গাছগুলোতে শিম ধরতে থাকে, যেহেতু বিচিওয়ালা শিম শেষ মুহূর্তেই হয়। আর এত বেশি মজা এই শিমগুলো খেতে। আজকে প্রায় হাফ কেজির মতো শিম হারভেস্ট করে নিয়েছি। এই সাইডে আমার গোলাপ গাছে মাশাআল্লাহ এত এত গোলাপ ফুল ফুটে। একটি গোলাপ গাছেই মাশাআল্লাহ অনেক গোলাপ ফুল হয়। পেয়ারা গাছে বড় সাইজের আরো একটি পেয়ারা ছিল, সেটাকেও হারভেস্ট করে ফেললাম। মাশাআল্লাহ আমার পেয়ারা গাছ থেকে এত এত পেয়ারা আমি হারভেস্ট করি, আর ১২ মাস গাছে পেয়ারা হতে থাকে। আর এত বেশি মিষ্টি এই গাছের পেয়ারাগুলো। প্রত্যেকটা গাছের পেয়ারাই কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আর আপনাদের সঙ্গে তো এর আগে অনেক ভিডিও শেয়ার করেছি আমি আমার পেয়ারা বাগানে। ছাদ বাগানে আসলে টুকটাক এটা ওটা হারভেস্ট করতে করতে কিন্তু একদম ঝুড়ি ভর্তি হয়ে যায়। আজকে অনেক কিছু হারভেস্ট করলাম, আনার পেয়ারা, শিম, বাঁধাকপি, পেঁয়াজের পাতা। মাশাআল্লাহ আমি প্রায় ৫ বছর আগে এই ছাদ বাগানটা শুরু করেছিলাম। মাত্র একটি গাছ দিয়ে আমি ছাদে বাগান শুরু করি। আজকে মাশাআল্লাহ আমার বাগানে অনেক 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 গাছ রয়েছে, আর আমি প্রতিদিনই কিছু না কিছু ছাদ বাগান থেকে হারভেস্ট করতে পারি আলহামদুলিল্লাহ।